হ্যালো মারিয়া। হাই। বাবুর আরো কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে বাবুর ফুপি গিফট করছে। একদম হয়ে গেছে আমাদের রেডি, কাছ থেকে একটু দেখাও। আর এদিকে আমি এটা ঘি ব্রাশ করে দিব। আজকে অনেকদিন পর রান্নাঘরে আসলাম, কিছু একটা বানাবো। আর ওইদিকে হচ্ছে ওরা গান গাচ্ছে সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে ব্লগ শুরু করব বলে এখন বাজে বিকাল 4টা। আসলে ঘুম থেকে ওঠার পরে আমার যে ডিজাইনার ও আসছিল বাসায়, তো ওর কাছে কিছু ব্লাউজ বানাইতে দিলাম, তারপরে কিছু ড্রেস বানাইতে দিলাম। তো এই জন্য একটু লেট হলো। আর আজকে ড্রেসটা নিয়ে আসছেও। তো এই ড্রেসটা হচ্ছে তোমরা পেয়ে যাবা হুজদিফা পেজে, ফেসবুক পেজ হুজদিফা, যেটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিব। সেখানে তোমরা কিন্তু এই টাইপের ড্রেস পেয়ে যাবা। আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের কাছে আসছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। যেন ওর থেকে আমি বেশিরভাগ হচ্ছে ড্রেস নিয়ে থাকি। আর সুন্দর করেও আমাকে বানায়ও দেয় একদম, ওই হচ্ছে আমার ডিজাইনার। আর কিছু সুন্দর সুন্দর ব্লাউজ যেগুলো বানাইতে দিচ্ছি, ওগুলো আসলে তোমাদেরকে আমি দেখাবো। ওর হাতের কাজ এত সুন্দর, আর মেয়েটা এত ভালো। এখন আমরা আজকে কোনো প্ল্যান নেই বাইরে যাওয়ার, কারণ আজকে অনেক কাজ করতে হবে বাসায়, পুরো বাসায় এলোমেলো। সোফার জন্য হচ্ছে সোফার পন্স আমরা অর্ডার দিয়ে দিছি, এগুলো আসবে কবে এখন পর্যন্ত সিওরিটি দেয় নাই কোনো, আল্লাহ জানে। এর আগে একদম এলোমেলো, দেখো ওই যে সোফাটা একদম যা তা অবস্থা হয়ে আছে। আর সবাই পুরো বাসার ট্যুর যাচ্ছ, যাবো পুরো বাসার ট্যুর দাও, সব দেখাও। এটা তোমাদের ভাইয়ার আলমারি, এটা খাট, পায়ের কাছে আছে আমাদের আলমারি, আমাদের ভ্যানিটি আসতেছে। আমি ট্যুর কিভাবে দিব, এখনো আমাদের ফুলফিল সব ফার্নিচার আসে নাই। এখনো আম্মুর রুমে ওয়ার্ড্রপ বাকি, আমার একটা ওয়ার্ড্রপ বানাইতে দিছে, একটা জায়নামাজের আর কোরআন শরীফের একটা র্যাক বানাইতে দিছে, তারপরে সামির ড্রেসিং টেবিল, সামির খাট, আমাদের ভ্যানিটি, তারপর হচ্ছে একটা ফুল মিরর, তারপরে আরেকটা যে আমাদের রুম, ওইটার জন্য হচ্ছে খাট, যেটা হচ্ছে তোমার ভাইয়ের অফিস রুম, ওটা যেখানে কি মৌ থাকে। তো মৌ রুমে হচ্ছে খাট লাগবে, তারপরে মোটামুটি অনেক কিছুই আস্তে আস্তে, মানে ওই রুমটা আমরা একটু আস্তে আস্তেই করবো, সাজাবো। আগে এগুলো সব আমাদের দিক, তারপরে ওই রুমটা। আপাতত ওই রুমে আমাদের আগের ড্রেসিং টেবিলটা দিয়ে দিছি, খাট দিয়ে দিছি, আলমারি আমাদের আগেরটা দিয়ে দিছি। আর স্বামীর সাথে হচ্ছে জিহাদ আর আরিফ ঘুমায়, তো সেরকম ওদের জন্য সবকিছু লাগবে। আপাতত ফ্লোরিং করে থাকতেছে। নতুন বাসায় আসার পরে আসলে এতটা ইজি না সবকিছু গোছায় ওঠা, অনেকটাই কষ্ট। আর এর মধ্যে আমার ঠান্ডা লাগছে, আমার ভয়েস শুনে তোমরা বুঝতেছো অনেক বেশি ঠান্ডা লাগছে। আর আমরা হচ্ছে ফেসবুকে আগামীকালকে লাইভ করবো, মানে তোমরা যে ব্লগটা তো পরে দেখবা, যেদিন দেখবা সেদিনই মনে হয় আমরা লাইভটা করবো, না তার আগের দিন আমরা আর কি করে ফেলবো। কারণ আমাদের ব্লগ ধরো আজকেটা যাবে পরশুদিন, এরকম 2 দিন পর পরে হচ্ছে ব্লগ যায় না, তো এডিট করে হচ্ছে আগানো যায় না। তো এই তো আজকে সারাদিনে কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন বলতে যতটুকু টাইম হাতে আসে, তো অবশ্যই আমাদের সাথে থাকো। সবাই আমাদের ফার্নিচারগুলো এত পছন্দ করতেছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই আমাদের পাশে থাকো। হাই, তো দেখো আমি কেন বিয়ে করেছি আমার জামাইকে, যাতে আমাকে রান্না বান্না করে খাওয়াইতে পারে। দেখছো নুডলস কার লেগে রান্তাছোস? দেখছো ওই তো সবার জন্য কাজ বাজ করবে, এর লেগা হচ্ছে ওরে আনছি না আন্টি। আর আন্টিরা এমনি ঘুরে ফিরে না, আমি চা দিতেছি সবাইকে চা দিচ্ছে। আমি এখন আগে চা খাবো না, আমি আগে নুডলস খাবো। তো এখন এদিকে আখি হচ্ছে নুডলস রান্না করতেছে, কারণ আখির হাতের নুডলস আমাদের সবার অনেক পছন্দ। তুই কোনো ভাত নাই, আমি কিন্তু একটা ভাজি আমার, তারপর আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ আখির হাতের, তোমার আর আমার আম্মুর আরো বেশি পছন্দ। তো আর আজকে আমাদের বাসায় চলে আসছে হচ্ছে তোমাদের আখি আপুর জন্য নতুন অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে মারিয়া। হ্যালো মারিয়া। হাই। তো মারিয়া এসে হচ্ছে বাবুকে কোলে নিছে, আম্মু দেখতেছে যে ও ঠিক মতো বাবুকে কোলে নিতে পারে কিনা। আর এখন এখানে হচ্ছে চা খাবো আমরা সবাই, চা নিয়ে আসছি। আমি আসলে আজকে দুপুরে ভাত খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। পরে আখি পাগল হয়ে গেছে যে কি খাবি কি খাবি, পরে আমি বলি যে আমি খাবো হচ্ছে নুডলস। তো এই জন্য আমার জন্য নুডলস রান্না করতেছে। যদি আমি এরা মোড়ে রান্না করতে বলছিলাম, আর আখিরে বলছিলাম একটু পুডিং বানা, ওর হাতে পুডিংটা অনেক মজা হয়, কিন্তু ওরা উল্টায় ফেলছে। এখন কে পুডিং বানাবে আল্লাহ জানে। তো খাওয়া দাওয়া করি, নাস্তা করি। আজকে তেমন ব্লগে শর্ট নিতে ইচ্ছা করতেছে না, মানে প্রতিদিন তো একরকম থাকে না মানুষের, এই জন্য আর কি। আমাদের বাসার সবচেয়ে বড় খাদক এই যে সারাদিন পরে খাইতে বসছি, আমি সেটাই বলতেছিলাম, আমাদের বাসার সবচেয়ে বড় খাদক যে আজকে সারাদিন পরে মাত্র চা খাইতে বলছি। কারণ আজকে সারাদিন, কালকে সারাদিন রাত ঘুমাইছে, আজকে সারাদিন ঘুমাইছে।
অ্যাড করতেছিস তুই? হ্যাঁ, গ্রামের দৃশ্য আর ওইদিকে আমাদের সোফার পঞ্চ আনা হয় না এখনো, অর্ডার দেয়া চলে আসবে। দেখো বাবুর বেড বিছায় এরপর ঘুমাইতেছে বাবুর মামা। আর এদিকটা তাকালে এত সুন্দর লাগে, সবকিছু সাদা সাদা মনে হয় যেন একটা সাদার মধ্যে একটা কালা কি যায় এলিয়েন। সাদার মধ্যে একদম মনে কি বারবি ডলের একটা বাসা সেরকম লাগে, সাদার মধ্যে এখানে আবার একটা কালা। না এটা সাদা না, তাতে কিছু সব তো সাদা। আমি অনেকদিন ধরে গেম খেলি না। কি রে কিছু তোর চিনি অনেক বেশি আন্টি দিছে, তাহলে ওটা মানে আরিফের জন্য বানিয়েছে, তুই বলে খাইছস? উনি ভুলটা দিয়েছে তাহলে। চা খাই, আমি আসলে এখন চা খেতে চাচ্ছিলাম না, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি নুডলস খাবো। কিন্তু কতক্ষণে যে আমার সাথে নুডলস রান্না করে নিয়ে আসবে আল্লাহ জানে আর ও জানে, ততক্ষণে চা খাই। আমার কটা বিস্কিট দে, দিবি? তুই খা। দে তো, দে কেমন লাগে। মজা যাই লাগে। খেতে কোনো খাবো না যে। কি বিস্কুট আমার আমি বন্ধু। খেলি না, এগুলো তো আমি খাই না তো। অনেক ভালো খাও। খাও খাও, ট্রাই কে আমি খাই না। খাও খাও। আরে আমার কাছে দাও, আমার কাছে দাও। তুই খা। কেন আমার Eblo, WhatsApp. ওই তো বাড়ি পেয়ে দেখো। দেখি দেখো যা আরে বে হ্যাঁ কি করো? আচ্ছা মিররে নাও তাহলে তাই। টম এই তো হয়ে গেছে। মানে টাইট ইয়েস না তোমার টাকা নিয়ে দেবো না, নিবা তুমি? ওটা বাসা নাও, এই নাও আমি তো যাও। থ্যাংক ইউ ইয়ে আমার নু চামচ দিতেছে করে করে নেব না আরে এগুলো নাও, সবাইকে দাও। আমারটা নেওয়া শেষ, বাকিগুলো হচ্ছে মারিয়া সবাইকে দিয়ে দিবে। আমার অনেক ক্ষুধা লাগছে, কারণ আমি আজকে ভাত খাইনি। তোর ভাইয়া করে পিসি কই তুমি? আজকে অনেকদিন পর রান্নাঘরে আসলাম, কিছু একটা বানাবো। আর ওইদিকে হচ্ছে ওরা গান গাচ্ছে সবাই মিলে। কে কে অ্যাড হয়েছে জানো? আমার ছোট ভাইয়ের একটা ফ্রেন্ড আসছে, ও গিটার নিয়ে আসছে। আর আমাদের মৌ, ও আবার গিটার বাজাইতে পারে। আর আজকে মারিয়া আসছে, ও আবার গান গাইতে পারে। তোমাদের ভাইয়া এদিকে সবাই অ্যাড হয়েছে, আম্মু ওদের সাথে ওখানে আসছে বাবুকে নিয়ে। তো আমরা এদিকে ভাবলাম দুই বউ মিলে একটু নবাবী সেমাই রান্না করি। তো যেটা যেটা লাগবে দেখাই, অনেকেই আমার কাছে রেসিপি চাইছো এর আগে। লাগবে গুঁড়া দুধ, এটা আবার কিন্তু বুঝো না প্রিনান, এটার মধ্যে আছে ডিপ্লোমা। গুঁড়া দুধ লাগবে, চিনি লাগবে, সেমাই অবশ্যই লাগবে, কিছু গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লাগবে, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার। কিন্তু কাস্টার্ড পাউডার, হ্যাঁ কাস্টার্ড পাউডারের বদলে তোমরা দিতে পারো কর্নফ্লাওয়ারও দিতে পারো, সেই ক্ষেত্রে ফ্লেভারটা আলাদা আসবে, এটার ক্ষেত্রে ফ্লেভারটা আলাদা আসবে। এটাই মজা লাগে বেশি। হ্যাঁ, সেমাইটা ভাজার জন্য লাগবে ঘি, আর লাগবে কনডেন্স মিল্ক। তো এটা তোমরা ড্যানিশেরটাও নিতে পারো, আমরা দোকানে যেটা পাই যখন ওইটাই আনি, ওইটাই ভালো লাগে। তো এখন প্রসেসিংটা পুরোটা করব আস্তে আস্তে। তো অবশ্যই দেখার জন্য আমাদের সাথেই থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। চলো আমরা চলে যাই, ওরা গান গাক। তো আমি হচ্ছে ফার্স্টে প্রসেসিংটা বলে দেই, যেটা হচ্ছে ঘিটা তো আগেই লাগবে। হ্যাঁ কড়াইটা একটু গরম হোক। হ্যাঁ, ঘি দিয়ে আগে হচ্ছে সেমাইটা ভাজবো, ভাজার পরে তারপর হচ্ছে এদিকে দুধটা যেটা ওটা প্রিপেয়ার করব। তো আগে হচ্ছে ঘি দিয়ে সেমাইটা ভেজে নিই, আর চিনি সাথে মিক্স করে। আমরা হচ্ছে ঘি দিয়ে তারপরে সেমাইটা দিছি। এখানে নবাবী সেমাই লাচ্ছি সেমাইটা দিয়ে দিছি। নবাবী সেমাই দিয়ে দিছেন, চিনি দিব? দে, দেখিস দিতে থাক, বহুত চিনি লাগবে। হ্যাঁ, কারণ যেহেতু দুধে তো অ্যাড করো, দুধে কোনো চিনি অ্যাড হবে না, এই জন্য এটা অনেক চিনি লাগবে। 3 চামচ, হ্যাঁ 4 চামচ, হ্যাঁ 5, হ্যাঁ তারপরে 6। হ্যাঁ। তো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু রিলসেও এর আগের দিন দেখছো, বাট আজকে ব্লগেও আমরা দেখাচ্ছি। যারা ফেসবুক চালাও না তাদের জন্য এই রেসিপিটা আজকে ইউটিউবে দিচ্ছি। তো আবার হচ্ছে এটা একদম পুরা ভেজে একদম বাদামি কালার করব, পুরা চিনি একদম গলে যাবে, তারপর এটা উঠাবো।
দুধটা সুন্দর করে জাল হয়ে গেছে, এখন এখানে হচ্ছে কনডেন্স মিল্ক অ্যাড করব, যেটার জন্য তোমাদের ভাইয়ের হেল্প নিচ্ছি, কারণ এটা দেখো হাত আমরা খুলতে পারবো না, এটা কাটা অনেক কষ্ট। আর এদিকে সেমাইটাও রেডি। এখন খাম নে এতদিন না। আর তোমাদের বাসায় এরকম সোসা কে কে আছে যে হচ্ছে এভাবে করে খাবারের বাটি নিয়ে দাঁড়ায় থাকে রান্না করার আগেই? কমেন্ট করে জানায়। আমাদের বাসায় কিন্তু 2টা পাইছি, একটু আগে আরিফ নিয়ে গেছে, এখন ও নিল। আর এই কাস্টার্ড পাউডারটা মিক্স করার একটা টিপস আছে, যেটা হচ্ছে তোমরা অবশ্যই পানির সাথে এটা আগে মিক্স করে নিবা। সরাসরি গরম দুধের মধ্যে দিলে কিন্তু কাস্টার্ড পাউডারের গলবে না, ঠান্ডা পানি কি যে হবে ছাতার মাথা কিছু বুঝবে মানে না। নরমাল, হ্যাঁ নরমাল টেম্পারেচারে পানি দিতে হবে। তো এখানে এখন আমি আগে কনডেন্স মিল্কটা অ্যাড করব, তারপরে কাস্টার্ড পাউডার। একদম হয়ে গেছে আমাদের রেডি, কাছ থেকে একটু দেখাও। আর এদিকে আমি ঘি হচ্ছে এটা ঘি ব্রাশ করে দিব, এটাই প্রিপেয়ার করব যেহেতু, তাই এখানে একটু ঘি ব্রাশ করে দিব, তাহলে অনেক বেশি মজা হবে। আর এই যে এটা না ক্রিমটা কিন্তু হয়ে গেছে একদম। এটার মধ্যে হচ্ছে কাস্টার্ড পাউডার মিক্স করছি, তোমরা যেগুলো আমাদের ফেসবুক রিলসে দেখতে পারবা কিভাবে মিক্স করছি কিভাবে সেটা। তো এই যে এখন আমি ব্রাশ করে দিলাম ঘি, এখন এটার মধ্যে সেমাইগুলো আগে দিব। সেমাইয়ের একটা লেয়ার হচ্ছে আগে দিব, এই যে পাতলা পাতলা করে দিলে অনেক মজা হয় সেমাই লেয়ার গুলো। হ্যাঁ এই যে হ্যাঁ ওটা দিই। তো ক্রিমটা দিয়ে দিছি, এখন উপরের লেয়ারটা দিয়ে দিব। এটা হাত দিয়ে দিলে অনেক বেশি সুবিধা হয়, কিন্তু এটা অনেক গরম সেমাইটা এখনো গরম। হ্যাঁ একটু অল্প অল্প করে নিয়ে দেখ তো, অল্প অল্প। হ্যাঁ দিলে হাত দিয়ে দিলে অনেক সুন্দর হইব, দেখ বেশি গরম না। হাত দিয়ে দেখ, দিয়ে দে। তো এটা সুন্দরভাবে এখন উপরের লেয়ারটা দিয়ে দিব। আর এখানে কিন্তু তোমরা চাইলে কাজু বাদাম, তারপর হচ্ছে আরো বাদাম একদম কুচি কুচি করে অ্যাড করে। হ্যাঁ আমাদের বাসায় বর্তমানে বাদাম অ্যাভেলেবেল নেই। হ্যাঁ কারণ আমাদের কোনো ছিল না, প্রিপারেশন ছিল না সেভাবে বানাবো। যদি এরকম থাকতো তাহলে অবশ্যই বাদামগুলো আনতাম। তো এখন এটা দিয়ে কিন্তু এটা আমি সারা রাত মাঝে মাঝে হচ্ছে ফ্রিজে রেখে দিই, অন্তত 2 ঘন্টা, এটা ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর হচ্ছে তোমরা এটা পরিবেশন করবা বা খাবা। ঠান্ডা ঠান্ডা, কারণ ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডাই ভালো লাগে। বাসায় লাইট লাগানো বাকি ছিল অনেকগুলা, ফাইনালি আজকে লাগানো হইতেছে। আরও অনেকগুলো লাইট আসতেছে। লাইটের মানে যেহেতু আমাদের সব কাজই একটু ভিডিও রিলেটেড, এক্সট্রা তার লাগলে আছে। হ্যাঁ আছে আছে, হ্যাঁ মাঝে ওটা মিডল পয়েন্টে নিয়ে আসুন, নাহলে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ আচ্ছা আমি দিতেছি, দাঁড়াও। তো আমাদের হচ্ছে যেহেতু লাইট নিয়ে মানে আমাদের ভিডিও রিলেটেড সব কিছু লাইটের ব্যাপার থাকে, তো এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে সাজানোর চেষ্টা করতেছি। তুমি একটু এই পাশে আসো, আমি একটু দেখাই এখানে। আচ্ছা এই লাইটটা আপাতত খুলে আমি একটু বারান্দায় দিছি, কারণ লাইট ওয়ার্ডার আছে বাসায়, আরও লাইট লাগবে তাই আনা হচ্ছে। যেমন এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা লাল লাইট দেওয়া হচ্ছে, এটা একটু কারেকশন করতে হবে, ঠিক করবো এখন, যেন সম্পূর্ণ এইটার যে জায়গাটা আছে এরিয়াটা আরও একটু উজ্জ্বল হয়ে উঠবে। এটার উপর একটা লাইট যাবে, যে লাইটটা আপাতত অফ আছে। আর এদিকে বেডরুমেরটা পরে দেখাবো নি, বেডরুমে গোছানো নাই এখন। তো এই লাইটগুলো সবগুলো কমপ্লিট হওয়ার জন্য বিভিন্ন কালারের লাইট আমরা নিয়ে আসতেছি, যেন ব্যাকগ্রাউন্ডগুলো সব ঠিক থাকে ভিডিওতে দেখার জন্য। আর এখন যে লাইটগুলো লাগানো হইতেছে এগুলো যেন হচ্ছে ফেস লাইটগুলো ঠিক থাকে। তো রিবন বাঁকা হয়েছে, এই পাশটা উপরে উঠবে। হ্যাঁ আরও উঠবে, আর একটু। হ্যাঁ ড্রয়িং রুমেরটা মাপ নেওয়া হয়েছে, এখন ডাইনিং রুমের এই জায়গার যেটা সেটার একটা মাপ নিতেছি। এটা নেওয়ার শেষে আমরা হচ্ছে বেডরুমে যাব, বেডরুমেরটা নিব এখন। তো আমরা হচ্ছে নবাবী সেমাইটা রান্না করে এটা সেট করে রেখে তারপরে কতক্ষণ ড্রয়িং রুমে কাজ করলাম, মানে আজকে হচ্ছে টিউবলাইট লাগাইছে ওই রুমগুলোতে ছিদ্র করে ড্রিল করে। আর এখন হচ্ছে এই রুমটা গোছাবো, যেহেতু এই রুমে বাবুকে নিয়ে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের থাকা হয়। এই রুমে হচ্ছে বাবু এখানে ঘুমায় দিনের বেলা, প্রায় অর্ধেক রাত পর্যন্ত আমরা এই রুমেই থাকি ওকে নিয়ে, মোর কাছে থাকে। রাতে ঘুমানোর সময় জাস্ট ওই রুমে ট্রান্সফার করি একদম পরে আমরা যখন ঘুমাই। তো এই জন্য এই রুমটা আজকে সুন্দর করে গোছাবো, যেহেতু এটা বলা যায় মোটামুটি বাবুর আর আমার রুম আর মোর আমাদের 3 জনের। তো এই জন্য হচ্ছে এই রুমটা এখন সুন্দরভাবে গোছাবো। অলরেডি এখানে তোমাদের ভাই পিসি সেটআপ আছে, তারপরে আলমারি আছে একটা, যে আলমারিটা আমি খুলে দেখাইতে পারবো না, কারণ এই আলমারিতে ওদের কাপড় চোপড় এলোমেলো। আর এই সব হলো আরিফের কাপড় চোপড় এলোমেলো। ও আমি বলি আরিফের, জিহাদের, মোর, মারিয়ার আর আন্টির কাপড় চোপড় হচ্ছে এটার মধ্যে, এই একটা আলমারির মধ্যে। আর এখন তুই না খাইতে চাইছিলি। আর
আর এখানে হচ্ছে এই টেবিলের উপরে বাবুর দরকারি সবকিছু রাখি। আগে আমাদের বেডরুমে ছিল, কিন্তু বেডরুমে রাখলে হয় কি, বাবু যেহেতু দিনে রাতে বাবুকে নিয়ে আমরা এই রুমেই থাকি, এই জন্য ওই রুমটা শুধু শুধু এলোমেলো থাকে, তাই এই রুমে সব সেট করতেছি। তারপর হচ্ছে এখানে যেহেতু তোমাদের ভাইয়া অনেক বেলা করে ঘুম থেকে উঠে, আখি অনেক বেলা করে ঘুম থেকে উঠে, তাই বাবুকে নিয়ে এই রুমে সকালবেলা শিফট হয়ে যায়। মারিয়ার সাথে সবার পরিচয় করে দেই। দিছি তো আগেই। দিছো? হ্যাঁ, আমি তো দিলাম না। নাও। তো আর বাবুর দোলনাটা একদম এলোমেলো হয়ে আছে, দোলনাটাও গোছাবো। আর বাবুর এই পামের গোসলের যে ইয়াটা, এটা ছিদ্র হয়ে গেছে, এটা নতুন কিনতে হবে। আর এখানে আছে ওদের ড্রেসিং টেবিল, এটাও গোছাইতে হবে। কি অবস্থা ড্রেসিং টেবিলের, এমন বলে ড্রেসিং টেবিল থাকে। যাই হোক, তো এখন আগে খাটটা গোছাই, এখন একটু চাপ, বাবুর ড্রেস আপ গুলো আগে গোছাবো। এখানে আচ্ছা, বাবুর ছোট্ট একটা হিজাব আছে দেখো, এটা একটা কেকের পেজ থেকে একটা আপু গিফট করছিল, না ওনার নামটা আমার মনে নেই। আরো অনেক কিছু এখানে গিফটের আছে। ও বাবুর আরো কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে বাবুর ফুপি গিফট করছে। বাবুর ফুপি মানে হচ্ছে আমার আপন যেই ননাস, সে আমার একটাই ননাস, তো উনি হচ্ছে গিফট করছে আপু এটা। তারপরে নাম খাবো না, তারপরে এইটা খা তুই, এটা। তারপর আরো ফ্ল্যাপি একটা ছিল পার্পল কালার, ওইটা দিছিল ফুপি। তারপর এইটা, আর ফুপি অনেকগুলো দিছে তো। আর বাকিগুলো মনে হয় এখানে নাই। আরো মোজা দিছে, হাত মোজা, পা মোজা, আর অনেক কিছু ওর ফুপি দিছে। এটা কোটার সাথে যেন প্যান্ট ছিল, মানে ওর ফুপি অনেকগুলো ড্রেস দিছে, কিন্তু এখানে আসলে সবগুলো নাই, কারণ বাবুর ড্রেস তো আমাদের রুমে। একদম গাঢ় কালার, গাঢ়টা পার্পল কালার একটা দিছে, একদম ফ্ল্যাপি, অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর ড্রেস দিছে। আর বলতেছে ওর ফুপি যে আরো অনেক আমি দেখে রাখছি অনলাইনে, আমি অর্ডার করার টাইম পাই নাই, কারণ ওর ফুপির পরীক্ষা ছিল, সেই জন্য সবাই দোয়া করে ওর ফুপির জন্য। হ্যাঁ, এই ড্রেসটা আমরা কিনছিলাম, এটা অনেক কুটু কুটু, ওটা পরলেও মাশাআল্লাহ অনেক কুটু লাগে। তো এখন সব কাপড় চোপড় ভাঁজ করব, কারণ ওকে যখন মৌ চেঞ্জ করায় তখন হচ্ছে জামা খুঁজে পায় না, তো এই জন্য যেগুলো সবসময় না লাগে এগুলো হচ্ছে। আর এই ড্রেসটা বাবুর জন্যই পাঠাইছে, কিন্তু এটা আমরা আয়াসের জন্য রেখে দিব, কারণ এটা বাবুর লাগে না, কিন্তু আয়াসটা একদম শীতের সময় হবে। আর এই মাসে আমাদের হচ্ছে আয়াসের জন্য শপিং করতে হবে ইনশাল্লাহ, যেহেতু শীতের মধ্যে আয়াস আসবে। এখনো বাচ্চাদের শীতের তেমন সবকিছু উঠে নাই, আমরা মার্কেটে সেদিনও চেক করছি। সবকিছু গোছানো টোছানো শেষ, ওই রুমও গুছিয়ে ফেলছি। এরপর রাতের ভিউটা জাস্ট তোমাদের একটু দেখাই আমাদের বাসার। সবসময় এরকম লাইট জ্বলতে থাকে আমাদের বাসায় রাতের বেলা, আমার খুবই ভালো লাগে, এই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা লাইট আছে হচ্ছে এখানে, এই যে ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর দেখো সুইমিং পুলের মধ্যে কেউ গোসল করে না দেখে আমার আম্মু গাছ রেখে দিছে। এই যে আমার তো খুবই ভালো লাগে আমাদের বাসার রাতের ভিউটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার। আমি আস্তে কথা বলতেছি কারণ সবাই ঘুমাচ্ছে। আমি এখন হচ্ছে ব্লগ এডিট করব, আপলোড দিব, তারপর ঘুমাবো। এমনই আমার ঘুমাতে ঘুমাতে সবসময় লেট হয়ে যায়, কারণ অনেক বেশি কাজ থাকে। আর এই গাছটা আমার আম্মু বানাইছে, এটা ব্লগে আগে দেখাইছি কিনা আমার মনে নেই, বাট এটা আমার খুবই পছন্দ হয়েছে। আম্মু জাস্ট আমার একটা পাতা পাতা লাইট ছিল, সেটাকে ডালের সাথে পেঁচাই দিছে, খুবই ভালো লাগতেছে এটা। তো এই সাথে সাথে হচ্ছে আজকের ব্লগটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, যে যেখানেই আসো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।